চৌধুরী নাফিস শারাফতের উত্থান কল্পকাহিনীকেও হার মানিয়েছে। মাত্র দেড় যুগ আগের একজন মধ্যম পর্যায়ের ব্যাংকার কিভাবে এত বিত্ত বৈভবের মালিক হলেন, কিভাবে সরকারের শীর্ষ পর্যায় থেকে সীমাহীন প্রশ্রয় পেলেন, কিভাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে নিজের পকেটে পুরে ফেললেন, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। গোয়েন্দা সূত্র বলছে, গোপালগঞ্জে জন্মগ্রহণকারী নাফিস শারাফতের উত্থানের প্রাথমিক পর্ব শুরু হয়েছিল 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর। ওই সময়ের আগে তিনি আইসিবি ইসলামিক ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন। 2014 সালে দ্বিতীয় মেয়াদে দলটি ক্ষমতায় এলে বিত্ত বৈভবে একেবারে ফুলে ফেঁপে ওঠেন তিনি। 2 দশকে তিনি ব্যাংক, পুঁজিবাজার, বিদ্যুৎ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম সহ নানা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক বনে যান। তার উত্থানের এই দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল আওয়ামীপন্থী গবেষণা প্রতিষ্ঠান সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং পরবর্তীতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের হাত ধরে। সূত্র বলছে, নাফিস শারাফত মোহাম্মদ এ আরাফাতকে জানান তিনি আর্থিক খাতের একজন বিশেষজ্ঞ এবং সেই দক্ষতা তিনি আওয়ামী লীগের জন্য কাজে লাগাতে চান। আরাফাত তাকে পাঠান তার বন্ধু সজীব অজেদ জয়ের কাছে। জয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র। জয়ের মনোপুত হয় শারাফতের কথা, তবে তিনি জানান বড় কিছু করার জন্য তার মায়ের নজরে পড়তে হবে। শুরু হয় সে উদ্যোগ। ওই সময়ে আওয়ামী লীগের 3টি জনসভায় যোগদান করেন শারাফত, একটি ঢাকায় এবং 2টি ঢাকার বাইরে। 3টি জনসভাতেই তিনি দাঁড়ানোর জন্য এমন জায়গা বেছে নেন যেখানে সহজে শেখ হাসিনার নজরে পড়া যায়। তার মঞ্চে উঠার এবং মঞ্চ থেকে নামার সময় এসব মহড়ার পর তাকে সুযোগ করে দেওয়া হয় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের। তিনি শেখ হাসিনাকে বানিয়ে ফেলেন তার ফুফু। পরে শেখ হাসিনা তার সামরিক ও নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে নির্দেশ দেন শারাফতকে সাহায্য করার, যিনি তাকে পাঠান দেশের একটি শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধানের কাছে। এই গোয়েন্দা সংস্থা এবং কয়েকটি নিরাপত্তা সংস্থা পরবর্তীতে শারাফতের লাঠিয়ালের ভূমিকায় অবতীর্ণ হয়। শারাফতকে নিয়ে আহমেদ কবির কিশোরের আঁকা কার্টুন নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করার অপরাধে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক কুমির খামারের উদ্যোক্তা মোস্তাক আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ মাথায় নিয়ে জীবন দিতে হয় জেলখানায় এইসব সংস্থার কারণে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর প্রতিষ্ঠিত ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যানের পদ বাগানোর পর ওই গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় তিনি সাউথ ইস্ট ব্যাংক কবজা করার চেষ্টা করেন। নিজের স্ত্রী আঞ্জুমান আরা শাহিদকে বানিয়ে ফেলেন সেখানকার পরিচালক। ছেলে চৌধুরী রাহিব শারাফতকেও ব্যাংকটির পরিচালক বানানোর চেষ্টা করেন, কিন্তু তার বয়স খুব কম হয়, সে চেষ্টা ভেস্তে যায়। অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অনুসন্ধানে দেখা গেছে রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান হিসেবে নাফিস শারাফত অনেকগুলো কোম্পানি শেয়ারের মূল্য কারসাজি করেছেন। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক হিসেব বলছে নাফিস শারাফত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন নানা অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে। তিনি যেসব প্রতিষ্ঠানের আংশিক মালিকানা বাগিয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে পদ্মা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড, দৈনিক বাংলা সংবাদপত্র ইত্যাদি। নাফিস শারাফত কেবল শেখ হাসিনাকে ফুফু বানিয়েই থামেননি। গোপালগঞ্জের মানুষ সাবেক আইজিপি বেনজির আহমেদকে বানিয়েছেন কাজিন, সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালকে বানিয়েছেন চাচা। শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের সঙ্গেও তার ছিল দহরম মহরম। তবে নাফিস শারাফতের সব প্রভাব প্রতিপত্তি কাঁচের দেয়ালের মতো ভেঙে পড়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর। ইতিমধ্যে তিনি গা ঢাকা দিয়েছেন। তার সম্পদ অনুসন্ধান করতে দুদক 3 সদস্যের দল গঠন করেছে। অন্যদিকে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে নাফিস শারাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শাহিদ এবং তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। নাফিস শারাফত যেখানে হাত দিয়েছেন সেখানেই করেছেন অনাচার, তৈরি করেছেন অস্থিরতা। তার বিদায়ে সেই অস্থিরতা কাটবে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।